ইউভেন্টাস বহুদিন বাদেই মনে হচ্ছে একটা শিরোপা তারা জিতেছে। আতালান্তার বিপক্ষে ফাইনালে 1-0 গোলে ম্যাচটা জিতে কোপা ইতালিয়ার শিরোপা জিতে নিয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল, যেখানে ম্যাচের একদম শুরুর দিকে ৪র্থ মিনিটে দুসান ভ্লাহোভিচ গোল করে ইউভেন্টাসকে স্বপ্নের লিডটা পাইয়ে দেন। এরপর ম্যাচের প্রথমার্ধে আতালান্তা একদমই সুবিধা করতে পারে নাই, দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তৈরি করলেও তারা হতাশ হয়েছে। ইউভেন্টাস চ্যাম্পিয়ন। দেখুন ৩ বছর ইউভেন্টাস তারা আসলে কোনো শিরোপা ছাড়াই ছিল। দুসান ভ্লাহোভিচের এই গোল ইউভেন্টাসকে সেই ৩ বছরের খরাটা কাটিয়েছে। আপনি দেখেন বড় ধরনের একটা অদল বদলেই হয়েছে তাদের পারফরমেন্সে। সিরিয়ার এক সময় চ্যাম্পিয়ন দল, তারা ৩ বছর ধরে শিরোপা নাই, কিন্তু তারপরে কিন্তু ম্যাক্সিমিলিয়ানো আলেগ্রির ওপর থেকে তারা ভরসা হারায় নাই এবং সেটার ফলটা তারা এখানে পেয়েছে। এবং আতালান্তা তো এবার সবচেয়ে ইন্টারেস্টিং ফুটবলটা খেলছিল। আপনি শেষ দিনে আসলে আতালান্তার ব্যাপারে অনেক কিছু আসলে বলেছিলেন। ভ্লাহোভিচ লাস্ট ফাইনালে গোল করলেন, সেবার ইন্টার মিলানের কাছে হারলো কোপা ইতালিয়ার ফাইনালে, এবারও ফাইনালের শুরুতেই তার গোল। তখনই না ইউভেন্টাস আসলে ম্যাচটা নিজেদের গ্রিপে নিয়ে নেয়। এক্স্যাক্টলি। আর কয়েকটা ব্যাপার বলছে যে ভ্লাহোভিচের কথাও একটু আলাদা করে বলি। এই ভ্লাহোভিচ জানুয়ারি মাসে ফাটিয়ে দিয়েছিলেন এবং তার ওই ফাটাফাটি পারফরমেন্সের পরেই আমরা দেখেছিলাম যে ইউভেন্টাস পয়েন্ট টেবিলের 2-এ চলে এসছে, ইন্টার মিলানকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এরপর ইউভেন্টাস আবার ডিরেল হয়ে গেছে। এই ফাইনালে যখন তিনি গোল করলেন, তাকে যখন বদলি করে নিয়ে আসা হলো, এরপরে ক্যামেরা বারবার ভ্লাহোভিচকেই খুঁজে দিচ্ছিল, কারণ এত প্রেশারে ছিলেন উনি যে আগের বার ফাইনালে গোল করেছেন, এবার পারবেন কি পারবেন না, এরকম একটা ওই যে হতাশা বা ওই যে থাকে না কি বলে এটাকে, একটা ব্যাট প্যাচ কাটানোর মতো, ধরনের হচ্ছে হ্যারি কেইনের মতো যে ফাইনালে ভ্লাহোভিচ গোল করলে ম্যাচ হারে। হ্যাঁ, তো ওইখান থেকে তিনি কাটাতে পেরেছেন, এটা তাদের জন্য ভালো। তবে আমার কাছে মনে হয়েছে যে আতালান্তা ফাইনালের প্রেশারটা নিতে পারে নাই। ইউরোপা লিগে তাদেরকে ম্যাচ খেলতে হয়েছে বৃহস্পতিবার রাতে, সেখানে তারা জিতেছে, ফাইনাল নিশ্চিত করেছে। এরপরে সেরিয়ার ম্যাচ, এরপরে কোপা ইতালিয়ার এই ম্যাচ, যেখানে তাদেরকে একটু আসলে ভালো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, অল্প দিনে অনেকগুলো বড় ম্যাচ। এবং এই ম্যাচ খেলার জন্য আসলে ফিজিক্যালি এই দলটা খুব বেশি প্রস্তুত ছিল বলে মনে হয় নাই, কারণ একেবারে যখন সেকেন্ড হাফ হয় তখন গ্যাসপারিনি তিনি পরিবর্তনগুলো করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনটা বোধ হয় পরিবর্তন করিয়ে ফেললেন। কপাল তার আরও খারাপ, যখন ভ্লাহোভিচ একটা গোল করার জন্য ঢুকে পড়ছিলেন, খুব ভালো কাউন্টার অ্যাটাক ছিল কিয়েজা এবং ভ্লাহোভিচের কম্বিনেশন। মার্টিন ডিরন তাদের দলের অন্যতম বড় ভরসা এবং ক্যাপ্টেনও বটে, তিনি একটা ট্যাকেল করতে গিয়ে ইনজুর্ড হয়ে গেলেন। ওইখানে একটা সমস্যা তৈরি হলো। ডি কাতেলিয়ারকে সেকেন্ড হাফের শুরু থেকে আর নামানো হয় নাই। জাপাকস্তা খুব একটা ভালো করতে পারেন নাই। লুকমানের একটা শট গিয়ে বার পোস্টে লেগেছে। এইটাই আতালান্তা সবচেয়ে বেশি কাছাকাছি গেছে। এর বাইরে আতালান্তার আসলে ওই যে ফাইনাল ম্যাচ খেলার যে টেম্পারমেন্ট এবং ক্লান্তি, এই দুটো মিলিয়ে তাদের আর শেষ পর্যন্ত অনেক প্রেসার তারা দিয়েছে ইউভেন্টাসকে, কিন্তু মনে হয় না যে এই ম্যাচে তারা, এবং তাদের তো সামনে তো ইউরোপা লিগের ফাইনালও আসলে রয়েছে লেভারকুজেনের সাথে এক সপ্তাহ পরে। এই ফাইনাল থেকে তাদের শিক্ষার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এইরকম ভাবে ফাইনাল কিভাবে হ্যান্ডেল করতে হয়, যদি তারা শিখতে পারে, যদি ইউরোপা লিগের ফাইনাল আরো বড় ব্যাপার। আরেকটা ব্যাপার একটু টাচ করতে চাই, সেটা হচ্ছে মাসিমিলিয়ানো আলেগ্রির রিয়াকশন। এটা যারা দেখেন নাই তারা হাইলাইটসেও দেখে নিতে পারবেন, যেটা ইউটিউবে আপলোড করা হয়েছে। আর লাইভ দেখছিলাম, দানিলোকে একটা চার্জ করা হয়েছে, দানিলো পড়ে গেছেন। এটা নিয়ে তিনি এত খেপেছেন, রেফরির কাছে, ফোর্থ অফিসারের কাছে যাচ্ছেন, প্রথমে খুলেছেন ব্লেজার, ব্লেজার খুলে এরপরেই করছেন। এরপরে রেফরির উপর রাগ ঝাড়তে না পেরে খুলেছেন টাই, রেফরির সঙ্গে ঝগড়া করতে করতে, এবং এরপরে খুললেন শার্ট। কমেন্টেটর ওই সময় বলছিলেন যে এই ধারায় তিনি যদি খুলতে থাকেন তাহলে এরপরে আর তার গায়ে কিছু থাকবে না। পরে রেড কার্ড দেখে ভদ্রলোককে মাঠ ছাড়তে হয়েছে, যদিও তার দল শেষ পর্যন্ত শিরোপা উদযাপন করতে পেরেছে। এবং এই কোচের রিঅ্যাকশনের কথা বললে ভেসে আসে আগের দিন পেপ গার্দিওলার রিঅ্যাকশন, যখন সন হিউমিন তিনি গোলটা মিস করলেন, জাস্ট পড়ে গেলেন। গোল্ড। গার্দিওলা ওই ভিডিওটা দেখেছেন কিনা জানি না, যেটা ভাগ করে করা হয়েছে দুইটা রিঅ্যাকশন একসাথে। গার্দিওলা পড়ে গেছেন শট করার আগেই, সেভ করার পর তিনি উঠে বসেছেন, সেরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.